কুলাঙ্গার যে বিশ্বনবীকে গালি দিয়েছে তাকে শাস্তির আওতায় আনতে হবে। যদি আনা না হয় বিশ্বের মুসলমানরা এমন ভাবে জেগে উঠবে, এই দাবানলকে থামানোর ক্ষমতা ভারতের নাই। যারা নবীর বিরুদ্ধে এরা যেমন অপরাধী, সাপোর্ট যারা করে তারাও সমান অপরাধী। মহারাষ্ট্রের পুরোহিত রসুলের বিরুদ্ধে নিন্দা করে সে যেমন অপরাধী, ভারত সরকার তারা সাপোর্ট দিচ্ছে তারাও সমান অপরাধী। মনে রেখো, ভারত যেভাবে রসুলের সাথে বেয়াদবি করতেছো, তোমার লোকেরাই তোমার জন্য একসময় শত্রুতা করে তোমার মস্তককে খালি করে দিবে। মুসলমান সব সহ্য করতে পারে, নবীর অপমান সহ্য করতে পারে না। এর জন্য জীবন দিলেও জান্নাত হয়ে যাবে প্রথম সারির আবু বকরের সাথে। ভারতের উত্তর প্রদেশের মহারাষ্ট্রের সম্ভবত একজন হিন্দু পুরোহিত, যিনি বিশ্বনবীর বিরুদ্ধে কটূক্তি করেছেন, এবং সেই পুরোহিত রামগিরির কটূক্তির প্রতিবাদে ভারতের বোম্বে স্মরণকালের সর্ববৃহৎ সবচেয়ে বেশি জনগোষ্ঠীর সমাবেশ হয়েছে। লক্ষ লক্ষ মুসলমান সেখানে একত্রিত হয়ে প্রতিবাদ করেছে যে হিন্দুস্তান দাবি করে তারা সেকুলার, কিন্তু রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় তাদের সেই সেকুলারিজম পরিলক্ষিত হচ্ছে না। এর আগে ভারতের নূপুর শর্মা বিশ্বনবীকে আঘাত করে কথা বলেছে, এখন আবার আরেকজন করলো। একদিকে তারা মসজিদ দখল করতেছে, মসজিদের জায়গায় মন্দির বানাচ্ছে, আরেকদিকে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব যিনি আল্লাহর পরে আকাশের নিচে জমিনের উপরে সবচেয়ে বেশি যিনি পুত পবিত্র চরিত্রের অধিকারী, তার বিরুদ্ধে কথা বলা হলো কোনো মুসলমান সহ্য করতে পারে না। ভারতের মুসলমানরা বসে উঠেছে, প্রতিবাদ জানিয়েছে, আন্দোলন করেছে, সর্ববৃহৎ সমাবেশ করেছে। তাদের সেই সমাবেশের সাথে আমাদের একাত্মতা আছে। আমরাও একই কণ্ঠে সুর মিলিয়ে সারা বিশ্বের মুসলমান জানান দিতে চাই, মুসলমানদের নবীকে আঘাত করে পৃথিবীর কোনো অমুসলিম রাষ্ট্র এই জমিনের ভিতরে খবরদারি করবে, প্রভুত্বগিরি করবে, এটা মুসলমানরা সহ্য করে নিবে না। আমরা প্রতিবাদ জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি। এর বিরুদ্ধে অবশ্যই ভারত সরকারের অবস্থান নিতে হবে। বাংলাদেশ সরকারকে আমরা আহ্বান জানাবো রাষ্ট্রীয়ভাবে কূটনৈতিক পর্যায়ের নিন্দা জ্ঞাপন করার জন্য, ভারতকে সাবধান করে দেওয়ার জন্য। আজকে 70 বছর মাত্র হিন্দুরা ভারত শাসন করতেছে, কিন্তু মুসলমানরা ভারত শাসন করছে 800 বছর। এই ভারতের যত কিছু অবদান, তাজমহল, শীষমহল, দেওয়ানে আম, দেওয়ানে ঘাস, বড় বড় রাস্তা, যা কিছু এগুলি মুসলমানদের অবদান। সেই সময় মুসলমানরা যদি চাইতো, হিন্দুস্তানে কোনো মুশরিকের অস্তিত্ব থাকতো না। কিন্তু ইসলাম পরম ধর্ম সহিষ্ণু। ইসলাম অন্য ধর্মের লোকদেরকে তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালনে স্বাধীনতা দেয়, কারোর জীবনে হস্তক্ষেপ করে না। কিন্তু এটা তারা বারবার প্রদলিত করছে। আমাদের একটাই দাবি, এই কুলাঙ্গার যে বিশ্বনবীকে গালি দিয়েছে তাকে শাস্তির আওতায় আনতে হবে। যদি আনা না হয় বিশ্বের মুসলমানরা এমন ভাবে জেগে উঠবে, এই দাবানলকে থামানোর ক্ষমতা ভারতের নাই। মুসলমান লোহার বুটের মতো, যেটাকে শ্রবণ করা যায় না, গিলা যায় না, হজম করা যায় না। তাদের হয়তো বা দৌরাত্ম্য বেড়ে গেছে যে ফিলিস্তিনে তো ইসরায়েলরা প্রতিনিয়ত মুসলমান মারতেছে, কই কিছুই তো হয় না। ফিলিস্তিনে মুসলমান মারতেছে, মুসলিম নেতারা ঘুমিয়ে আছে। তবে আজ থেকে 15-20 বছরের আগের অবস্থা আর এখনকার অবস্থা এক না। মুসলমানরা আরব দেশ নয়, শুধু সারা পৃথিবীতে কিছু কিছু প্রশ্নে এক হয়ে যাচ্ছে, আন্তর্জাতিক ঐক্য তৈরি হচ্ছে। আগামীর দুনিয়া মুসলমানদের দুনিয়াই হবে ইনশাআল্লাহ। বৃহস্পতি এই লক্ষ্যে কথা বলার জন্য আজকে সূরা লাহাব থেকে আজকে আমরা আলোচনা করব বলে ইনশাআল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে কোরআন নাজিল হচ্ছে, সেখানে আমাকে নিন্দা করা হচ্ছে। বাতিজার মুখে সে নিন্দা শুনতেছে, এতে কি খুশি হয়েছে না বেজার হয়েছে? এখান থেকে মেসেজ কি? একটা ঐতিহাসিক মেসেজ আছে এবং ইসলামের একটি মূল নীতি আছে। ইসলামের মূল নীতি হলো আল্লাহ তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের ব্যাপারে মুখ খোলেন, সেখানে তিনি কোনো দুর্বল নীতি অবলম্বন করেন না, কোনো কিছু ঢেকে রাখেন না, সবকিছু পরিষ্কার করে দেন।
ইসলামে কোনো কিছু ঢাকার অবকাশ নাই, সবকিছু ওপেন হয়ে যায়। আপন চাচা হলেও যদি ইসলামের বিপক্ষে যায় সে পর হয়ে যায়, আর দূরের লোক যদি ইসলামের পক্ষে আসে সেও আপন হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আপন লোক, কাছের মানুষ, ইসলাম রক্ত দিয়া সম্পর্ক তালাশ করে না, ইসলাম বাবা দিয়া সম্পর্ক তালাশ করে না। আত্মীয়তার সম্পর্ক বিষয়টা এক ভিন্ন জিনিস। যে ইসলামের প্রশ্নে যদি কেউ কোরআনের দুশ্মন হয়, নবীর দুশ্মন হয়, আপনজনও পর হয়ে যায়, আবার পরও আপন হয়ে যায়। ঠিক কিনা বলেন? সুতরাং ইসলামে অমুকের ছেলে তমুকের ছেলে, অমুকের সন্তান তমুকের সন্তান, এমন কোনো বিষয় নাই। বনু মাখজুম গোত্রের একজন নারী চুরি করলো, মদিনাতে ধরা পড়ল। ওনার গোত্রের লোকেরা শঙ্কিত হলো যে আমাদের যেই নারী চুরি করছে যদি তার হাত কাটা হয় তা আমাদের এই কুরাইশ বংশের ইজ্জত যাবে। আর কুরাইশ বংশ তো মুহাম্মদের বংশ, আর তিনি তো রাষ্ট্রপ্রধান। রাসূলের কাছে কোরআনের এই নীতিমালা, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতু আইদিয়াহুমা, চোর নারী হোক বা পুরুষ হোক তাদের হাত কাটতে হবে, এই বিধান ততদিনে এসে গেছে। হযরত ওসামার মাধ্যমে তারা রসুলের কাছে সুপারিশ পাঠালো। ওসামা রসুলের খুব প্রিয় ছিলেন, হুজুরের ফালক পুত্র জায়েদের সন্তান ছিলেন, বাচ্চা মানুষ ছিলেন। রসুল্লার কাছে গিয়ে বললেন যা এই বলতেছে মক্কার লোকেরা, কুরাইশের লোকেরা, মুহাজির সাহাবীরা। রসুল্লাহ রাগ করলেন, মিম্বারে উঠলেন, বক্তব্য দিলেন, জালাময়ী ভাষণ। তিনি বললেন, বনে মাখজুম গোত্রের মহিলা এত দূরের জিনিস, আমার যদি আরো কাছের হও, লাউ সারাকাত ফাতেমাতুল লাকাতাতু ইয়াদাহা, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করতো আমি তার হাত কেটে দিতাম। ইসলামের প্রশ্নে কে মেয়ে, কে ছেলে, কে পরিবারের লোক, কে পরিজনের বাহিরের লোক, এটা দেখার বিষয় নয়, এটা আল্লাহর আইন। ঠিক কিনা বলেন? এই যে রাসূলুল্লাহ হাত কাটলেন, পরবর্তীতে দেখা গেছে রাসূলুল্লাহর এই হাত কাটার পরে আর 42 বছরে গোটা মদিনাতে আর কেউ চুরি করে নাই। এই হাত কাটা মহিলাটা মাঝে মধ্যে হযরত আয়েশা সিদ্দিকার কাছে আসতেন, নিজের সমস্যার কথা বলতেন, রাসূলুল্লাহর কাছে বলে তিনি অনেক সহযোগিতা তাকে করে দিতেন। একজনের হাত কাটা গেছে, লক্ষ লক্ষ মানুষের জীবন সেভ হয়েছে, সম্পদ সেভ হয়েছে। এমন একটা আইন যদি এই দেশেও হইতো, একটা চোরের হাত কাটলেই জনগণের সম্পদ দিয়ে কেউ আর সিনেমিনি খেলতো না। সবার তো হাত কাটা লাগে না, দুই একটার কাটলে কি হয়ে যায়? সোজা হয়ে যায়। লাখ লাখ মানুষের সম্পদ রক্ষা পেয়ে যেত। প্রিয় সুধী, এটা হলো আল্লাহর আইন। আল্লাহর বিধানের ভিতরে জীবন আছে, হায়াত আছে, সৌন্দর্য আছে, সৌকর্য আছে, নিরাপত্তা আছে, শান্তি আছে। ঠিক কিনা বলেন আমার ভাইরা? তো আবু লাহাবের নিন্দা করে সূরা নাজিল হলো। এই সূরা যখন নাজিল হলো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বললেন, নবী হে, আবু লাহাব যে আপনারে গালি দিচ্ছে আমি দেখতে পাচ্ছি। আপনি দাওয়াত দিলেন, সে আপনাকে গিয়ে বাধা দিল এবং আপনারে গালি দিল। গালির জবাবটা আপনি দেওয়ার দরকার নেই, আপনি চুপ থাকেন, আমি আল্লাহ আপনার পক্ষ থেকে জবাব দিচ্ছি। সে বলছে, তাব্বাত লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তোমার দুই হাত ধ্বংস হোক। আমি আল্লাহ বলি, সে ধ্বংস হবে। তবে আল্লাহ বলতে গিয়ে বলছেন কম, বুঝাইছেন বেশি। এটা আল্লাহর একটা নীতিমালা। আল্লাহ বলেন কম, বুঝান বেশি। কথা বুঝতেছেন কিনা? কথা বলেন কম কিন্তু বুঝান। আল্লাহ বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আবু লাহাবের উভয় হাত ধ্বংস হোক। তার মানে হলো তার 6টা জিনিস ধ্বংস হোক। কয়টা জিনিস? তার 2 হাত ধ্বংস হয়ে যাক, ডান হাত বাম হাত 2 হাত ধ্বংস হয়ে যাক। দ্বিতীয়ত বললেন তার দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। এরপরে বললেন তার স্ত্রী, পরিবার, পরিজন, ছেলে মেয়ে সব ধ্বংস, এটাও তার কোনো কাজে আসবে। এরপর হলো তার সম্পদ, তার যত জাগতিক সম্পদ আছে সম্পদও কোনো কাজে আসবে না। আল্লাহ হাত দ্বারা তার 6টা জিনিস বুঝাইলেন, বললেন কম, বুঝাইলেন বেশি। এটা হলো আল্লাহর নীতিমালা। সুবহানাল্লাহ। বলেন কম, বুঝান। আমার প্রিয় সুদী,
আল্লাহ রসুল্লাহর পক্ষ থেকে আবু লাহাবের কথার জবাব দিলেন, সে কেন রসুলের নিন্দা করলো? আমার প্রিয় সুধী, আল্লাহ সব বরদাস্ত করেন, রসুলের যারা নিন্দা করে সেটা বরদাস্ত করতে। এই জন্য মক্কা বিজয় যখন হয়ে গেল, বিশ্ব নবী মক্কা এসে তিনি অজর দ্বারায় কাঁদতে লাগলেন। হুজুরের চোখ থেকে পানি পড়তেছে, দু চোখ বেয়ে পানি পড়ে। সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ নবী, এটা কিসের পানি? রসুল বলেন, আনন্দের পানি। এই মক্কাতে আমার 13 বছর নির্যাতন করা হয়েছে, আজকে সেই মক্কার চাবিকাঠি আল্লাহ আমার হাতে তুলে দিয়েছেন। সাহাবায়ে কেরাম বললেন, আপনি কি 13 বছরের প্রতিশোধ দিবেন নাকি? হুজুর বললেন, না, মক্কাবাসীদের বেলায় আমার কথা হলো, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম, আজকে কোনো প্রতিশোধ দিব না, কারোর থেকে কোনো প্রতিশোধ নেওয়া হবে না। যার যার ঘরে প্রবেশ করো তোমরা নিরাপদ, আবু সুফিয়ানের ঘরে প্রবেশ করো তোমরা নিরাপদ, হারামি গিয়া প্রবেশ করো তোমরা নিরাপদ, সবাইরে আমি মাফ করে দিলাম। জোরে বলেন। কিন্তু আল্লাহ তাৎক্ষণিক ওহীর মাধ্যমে জানালেন, নবী হে, সবাইরে মাফ করলে চলবে না, আমি আল্লাহ 15টার ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে রাখছি। কয়টা? এই 15টার এরা খুব বড় মানের আসামি তা নয়, এরা সামাজিক দৃষ্টিতে ছোট অপরাধী, কিন্তু আমার কাছে বড় অপরাধী। এই 15 জন, এদেরকে আপনি ক্ষমা করবেন না, যেখানে পাবেন সেখানেই মারবেন। কারণ এই 15 জন নাচ গানের মাধ্যমে, কবিতার মাধ্যমে আপনি রসুলের নিন্দা করে তারা বেড়াতো। এই জন্য আপনি সাধারণ ক্ষমা করলেও এই 15 জনের ক্ষমা নাই, ঠিক কিনা বলেন? কারণ এরা আপনার নিন্দা করে বেড়াতো, আপনার গীবত করত, আপনার সমালোচনা করত, নাচানাচি করে, মঞ্চ নাটক করে, গানের মাধ্যমে, নাচের মাধ্যমে, তালের মাধ্যমে আপনার নিন্দা করে বেড়াতো। এই জন্য 15 জন, এই 15 জন যদি কাবার ভিতরে লুকিয়ে থাকে, সেখানেও আপনাকে হত্যার বিধান আমি আল্লাহ দিয়া দিলাম। সবাই ক্ষমার আওতায়, বড় বড় মুশরিকরা ক্ষমার আওতায়। আপনার রাসূলের নিন্দা করছে যারা, এদের বাঁচার উপায় নাই। আল্লাহু আকবার। তাহলে বুঝা গেল আল্লাহ সবাইরে কি ছাড় দেন? হ্যাঁ, কথা বলেন না? সবাইরে ছাড় দেন? রাসূলের নিন্দুকের কোনো ছাড়? এই সূরা যখন নাজিল হলো, সূরা লাহাব, আবু জাহেলের স্ত্রী নাম ছিল উম্মে জামিল, আবু লাহাবের স্ত্রী। সেও ছিল সুন্দরী, অপরূপ সুন্দরী, উম্মে জামিল, সুন্দরীর মা। সে যখন শুনলে যে মুহাম্মদ নিন্দা করতেছে আমার স্বামীর বিরুদ্ধে, আবার আমারও ফেসিয়া ধরছে, তার কোথাও কিন্তু আছে হাম্মালাতাল হাতাব, বুর কোথাও আছে। সে আসছে রসুলকে ধরার জন্য। রসুলের এসে খুঁজতেছিল হাতে একটা পাথর নিয়ে, রসুলকে শেষ করে দিবে। কথা বুঝতেছেন কিনা? হাতে কি পাথর নিয়ে রসুলকে খুঁজতেছে। কোরআনের কথা বলতে গেলে, নবীর কথা বলতে গেলে পাথর আসবেই। কথা বলা ঠিক কিনা? এটা মাথায় নিয়েই দাওয়াত দিতে হবে। আপনি কোন মিছিলের সদস্য হবেন এটা আপনার ইচ্ছা, কিন্তু যারা কোরআনের কথা বলে এরা জানে পাথর আসবে, তারপরেও দাওয়াত বন্ধ করা যাবে না। কথা বলা ঠিক কিনা? এখন ইসলামের কথা বলতে গেলে যদি আপনার গায়ে লাগে, আপনি আলেমদেরকে দোষ দিয়েন না। যদি আপনার কিছু বলার থাকে আল্লাহর বিরুদ্ধে গিয়ে বলেন, কারণ এগুলি আল্লাহর কথা। কথা বলা ঠিক কিনা? কার কথা? আল্লাহর কথা। আলেমদেরকে আপনি দোষারোপ করে, গালিগালাজ করে জেলে পুরে লাভ কি? যাদের ভিতরে কোরআনের নূর আছে তারা জেল জুলুমকে ভয় পায় না, হক কথা তারা বলবেই। পুরান ঢাকায় 2 জন মারামারি লাগছে, তো মারামারি লাগার পরে এই পরিমাণ শক্তি নেই যে একে অপরের মোকাবেলা করে। চিঠি লিখছে একজন আরেকজনের কাছে যে তোরে বি হালায় আমাদের মহল্লায় পায়া নেই। চিঠি লিখছে যে তোরে যদি আমাদের মহল্লায় পাই তোরে দেখা নেব। এটা চিঠির ভিতরে লেখা ডাক পিয়নের মাধ্যমে চিঠি পাঠাইছে। তো যার কাছে চিঠি গেছে উনি চিঠি ফইরা পিয়নের থাপ্পড় একটা দিছে, আর পাগল বইরা কয়েকটা গালিগালাজ করেছে। পিয়ন বলে আমার দোষ কি? কথা বলে পিয়নের কোনো দোষ আছে এখানে? পিয়ন তো চিঠি পাঠাইছে, যে লেখছে দোষ তো তার। তোমার যদি কিছু বলার থাকে আল্লাহর বিরুদ্ধে গিয়া বলো, আলেমদেরকে বইলা লাভ কি? আলেমরা তো ইসলামের কথা বলবেই। শুধু আলেম না, যাদের ভিতরে আল্লাহর ভয় আছে তারা হক কথা বলতেই থাকবে। প্রসূতি উম্মে জামিল কি নিয়ে আসতেছে? আবু বকর আর রাসূলুল্লাহ কাবার পাশে বসা। আবু বকর দেখলেন উম্মে জামিল পাথর নিয়ে আসতেছে, ভয়ের বিষয়। বললেন, হে নবী, এই মহিলা অনেক বড় মানের ওজনের একটা পাথর নিয়ে আসতেছে, আপনাকে ছুঁড়ে মারবে। ইয়া রাসূলুল্লাহ,
নমুনা ভালো না, কি করা যায়? হুজুর বলেন আবু বকর তুমি কোনো টেনশন করো না, কারণ আল্লাহ বলছে ওয়া ইযা কারাআতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। আল্লাহু আকবার বলেন। নবী হে, আপনি যখন কোরআন পড়বেন, অবিশ্বাসী যারা আপনার ক্ষতি করতে আসবে তাদের চোখের সামনে আমি আল্লাহ একটা অদৃশ্য পর্দা টানিয়ে রাখবো। ওরা আপনাকে ধরতে আসবে, ধরতে পারবে না। মহিলা আসতেছে রসুলের উপর পাথর মারবে, আল্লাহ বলতেছে ওরা আপনারে দেখবে না। সুবহানাল্লাহ বলবেন না? আবু বকর তো আর বুঝতে পারেন না, তিনি মনে করছেন রসুলকে পাথর মারলে তো রসুলের ক্ষতি হবে, কষ্ট পাবেন, আহত হবেন, রক্তাক্ত হবেন। তো তিনি চিন্তিত হয়ে গেলেন। রসুল যখন বললেন আবু বকর তুমি টেনশন করো না, আবু বকর নিশ্চিত হলেন যে আল্লাহ সেভ করতেছে। মহিলা এসে আবু বকরকে জিজ্ঞেস করলো, আবু বকর তোমার বন্ধু কোথায়, ওই মোল্লাটা কোথায়, যে মোল্লা আমারে গালি দেয়, আমার স্বামীরে গালি দেয়? এখন আবু বকর পড়ছে এক বিপদে। মহিলা প্রশ্ন করছে মোল্লাটা কোথায়, মোহাম্মদ কোথায়? আবু বকর যদি বলে যে আমি জানি না, তাইলে তো সিদ্দিক কাটা যায়, বলে না? বুঝতেছেন না আপনারা কথা? যদি বলে আমি জানি না, এটা সত্য হয় না মিথ্যা হয়? মিথ্যা বললে সিদ্দিক থাকে, নামের সাথে সিদ্দিক কেটে পড়ে যায়। আর যদি বলে এখানে, তাইলে আরেক বিপদ, কারণ মহিলা তো রসুলকে দেখতেছে না। সুবহানাল্লাহ পড়ে। ও চোখ থাকতেও অন্ধ বানিয়ে রাখছেন কে? ও তো রসুলকে দেখবে না, তখন বলে তুমি মিথ্যা বলতেছো, পাথর আবু বকরের মারবে। তুমি বলতেছো এখানে মোহাম্মদ বসা, কই আমি তো দেখতেছি না। বুঝতেছেন না? তো যদি বলে এখানে বসা আছে, তাইলে যেহেতু সে দেখবেই না, তো বইলে তো কোনো লাভ নেই, সে আরো ভুল বুঝবে। আর যদি বলে যে আমি জানি না, তাইলে সিদ্দিক কাটা যায়, বিপদে পড়ছে কিনা? তো এ নিয়ে একটা, কিন্তু আবু বকর যদিও বিপদে পড়ছে, তার মানে বেকুব না, উনি বোকা না, উনি সহজ সরল তবে বুদ্ধিমান ছিলেন। সুবহানাল্লাহ বলবেন। আলেমরা বোকা হয় না, মানুষ বোকা মনে করে। আমাদের সমাজের মানুষের একটা নিয়ম হলো, তারা বেশি টাকাওয়ালা, পয়সাওয়ালা, ক্ষমতাবান মানুষের খুব বুদ্ধিমান মনে করে সে তার চতুরতা আর কৌশল খাটাইয়া এগুলি অর্জন করছে। এটা কিন্তু সব ক্ষেত্রে সত্য না, কথা বুঝতেছেন কিনা? সার্বিক ক্ষেত্রে এটা সত্য নয়, ইসলাম এটাকে সমর্থন করে না। এই ধরনের চতুরতা ইসলামে কোনো দাম নেই। আল্লাহ দিছে বিদায় তুমি হইছ, তুমি হয়তো মনে করছো এটা তোমার চতুরতার সাফল্য, আসলে তোমার চতুরতার সাফল্য না, তুমি এই রাস্তায় চাইছে বিদায় আল্লাহ এই রাস্তায় দিছে। এটা তুমি না চাইলেও আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য বাজেট ছিল, কথা বুঝতেছেন কিনা? এখন তুমি কি টেবিলের নিচ দিয়ে কামাইবা না টেবিলের উপরে দিয়ে কামাইবা, এটা তোমার ইচ্ছা, কিন্তু বাজেট ছিল বিদায় কামাইছো। তুমি বুঝো না অস্ট্রেলিয়ান আপেল বাংলাদেশের পোর্টে আসে, সেখান থেকে ছোট ছোট জাহাজে কইরা ছোট নদী দিয়া সদরঘাট আসে, সেখান থেকে এই আপেল ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ীরা কিনে নিয়ে মার্কেটের দোকানের ভিতরে সাজায়, কত জিনিস পচে যায়, কত জিনিস নষ্ট হয়। সেখান থেকে একটা আপেল তুমি যে কামড় দিলা, তোমার বাপে পাঠাইছে, এই আপেল যখন ফল গাছের ভিতরে ধরছে তখনই আল্লাহ তোমার নাম লিখে রাখছে। তুমি মনে করো না তোমার ক্ষমতা বলে তুমি এটা নিয়েছো, তোমার জন্য বাজার ছিল বিদায় পাইছো। তোমার ইচ্ছা এখন তুমি হালাল ভাবে নিবা না হারাম ভাবে নিবা। আমার প্রিয় সুদীপ, আলেমরা কি হয় না, কি হয় না, মানুষ মনে করে বোকা, আসলে বোকা হয় না। আচ্ছা, আপনাদের দৃষ্টিতে আসলে বুদ্ধিমান কে? রাসূলের এক আনসারী সাহাবী এসে জিজ্ঞেস করছে, হে রাসূল, সব মুমিনদের ভিতরে সবচেয়ে বড় উত্তম কে? রাসূল বলেন যে চরিত্রবান, যে সত্য কথা বলে, আর যে চরিত্রবান সে হলো সবচেয়ে বড় সেরা মানুষ। রাসূল বলেন নাই নামাজি সেরা মানুষ, রাসূল বলেন নাই নামাজি উত্তম মানুষ, রোজাদার উত্তম মানুষ, হাজি উত্তম মানুষ, এটা রাসূল বলেন না। কারণ বহু মানুষ নামাজ পড়ার পরেও মসজিদের মধ্যে মারামারি করে। দেখছেন না বাইতুল মুকাররমের অবস্থা? এরা কি বেনামাজি না নামাজি? একটা আরেকটারে কি করছে, জুতা রাখার কি জানি বলে বাক্স দিয়া পিটাইয়া সমান। মসজিদের ভিতরে মারামারি করে। আর খতিবও এমন নির্লজ্জ, শরম থাকলে তো এইভাবে কেউ আসতে পারে না, কথা বলো ঠিক কি না?
তোমার তো কেউ বাদ দেয় নাই, তুমি ছুটি নিতা, এরপরে আসতা। মাথায় গিলু থাকা লাগে, জাতীয় মসজিদের ক্ষতি বর্জনের যোগ্যতা থাকা লাগে। তুমি বলতা সারা দেশের ইতে আমূল পরিবর্তন হয়েছে, তুমিও বলতা যে আমি তখন প্রতিকূল পরিবেশে ছিলাম, এখন অনুকূল পরে আসতে হক কথা বলতেছি। কথা কোন ঠিক কিনা? কিন্তু সেটা না বইলা এই লুকোচুরির কি দরকার ছিল? তাণ্ডব সৃষ্টি হলো মসজিদটার ভিতরে। এরা নামাজি না বেনামাজি? তা নামাজি মারামারি করে, রোজাদার মারামারি করে, তাইলে সেরাকে? নামাজ পড়লেই মানুষ সেরা হয় না, রোজা রাখলেই সেরা হয় না। যে সত্য কথা বলে আর চরিত্রবান সেই হলো সেরা মানুষ। রসুলের নবুয়াতের 40 জীবনের 40 বছর পরে নামাজ আসছে, কিন্তু রসুল জন্মগত সত্যবাদী ছিলেন। আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে নামাজ আসছে নবুয়াতের পরে। প্রাথমিকভাবে 2 ওয়াক্ত নামাজ এসেছে, ফজর এবং আসরের নামাজ। আর যখন তিনি মেরাজে গিয়েছেন তখন এসেছে 5 ওয়াক্ত নামাজ। কিন্তু ছোটবেলা থেকে তিনি সত্যবাদী ছিলেন, ন্যায়নিষ্ঠ ছিলেন, ন্যায়পরায়ণ ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? কারোর প্রতি তিনি জুলুম করেন নাই। পৃথিবী যে আল্লাহ শুরু করছেন, পৃথিবীতে কোনো জুলুম ছিল না। আজকের পৃথিবীতে জুলুম আছে না নাই? কি পরিমাণ জুলুম আজকের পৃথিবীতে! কোন একটা জায়গা খালি আছে যেখানে জুলুম নাই? কোন একটা সংসার আছে যেখানে জুলুম নাই? কথা বলেন ঠিক কিনা? বহু বাবা আছে বুকে হাত দিয়া বলতে পারবেন আমি যে জুলুম করি না। বহু মায়েরা আছে বড় মাছের মাথাটা ছেলেটারই দেয়, ভালো ভালো খাবারটা ছেলেটারই দেয়, ভালো পোশাকের বাজারটা ছেলেটার জন্যই রাখে। তুমিও তো জুলুমকারী। কথা বলেন না? বড় ভালো জায়গাগুলি, রাজধানীর দামি জায়গাগুলি সব ছেলেরে দিয়ে দিছে, মেয়েটারে দিছে ওই গ্রামের জায়গা যেখানে পাশে খাল আছে, বিল আছে, হাওর আছে, আর নয় টয়লেট আছে। আমার প্রিয় সুধী, পৃথিবী যখন শুরু হয়েছিল তখন পৃথিবীতে কোনো জুলুম ছিল না। আজকের পৃথিবীতে জুলুমে ভরপুর। আবার হাসরের মাঠ যখন আল্লাহ কায়েম করবেন, আল্লাহ বলেন আমি তখনও জুলুম রাখবো না, এমন ভাবে বিচার করব জুলুমের অস্তিত্ব আমি আল্লাহ চিরতরে মিটাইয়া দিব। পৃথিবী উদ্বোধনের সময় যেমন জুলুম ছিল না, পৃথিবী শেষ হয়ে যাবে, হাসরের মাঠে আমি জুলুম রাখবো না। তাই রিকশার মধ্যে বৈশা আপনি যে আরেকজনের জায়গা কম দিয়ে নিজে বেশি জায়গায় বসছেন, এই জুলুমেরও বিচার হবে। কথা বলে না? হবে কিনা? বাসের মধ্যে বসছেন, ব্যাগ একটা রাইখা সিট একটা দখল করছে, আর শরীর দিয়ে আরেকটা দখল করছে। পাশের লোক ঝুলতেছে, একটু বসার জায়গাও দেয় না। জুলুম আছে না নাই? সব জুলুমের বিচার হবে হাসরের মাঠে। এটা আল্লাহ পরিষ্কার ভাষায় বারবার বলছেন, হাসরে কোনো জুলুম রাখবো না। বিশ্ববাসী দেখবে পৃথিবী উদ্বোধনের সময়ও জুলুম ছিল না, আজকে দুনিয়া শেষ এখনো কোনো জুলুম নাই। জুলুম করে টিকতে পারবেন না। মনে রাখছেন দুনিয়াতে আপনার জুলুমের বিচার হয় না, ওইখানে হবে নিশ্চিত। এত সাহস পান কোথার থেকে? আমার প্রিয় সুদী, আলেমরা কি হয় না? মনে আছে কথাটা? কি হয় না? বোকা হয় না। এরা দেরকে দেখতে মনে হয়। সাহাবী জিজ্ঞেস করলে, হে রাসূল, উত্তম মানুষের পরিচয় পেলেন, এবার বলেন তো বুদ্ধিমান মানুষকে? আল্লাহ রাসূল বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু আমিলা বিমা বাদাল মাউত। মৃত্যুর পরের জীবনের চিন্তা যার মাথার ভিতরে আছে, সেই হলো জমিনের আসল বুদ্ধিমান। মৃত্যুর পরে জীবনের চিন্তা ভাবনা যার ব্রেনে নাই, সে কোনোভাবেই বুদ্ধিমান হতে পারে না। আমার প্রিয় সুধী, আলেমদেরকে বোকা মনে করছে, মহিলা মনে করছে আবু বকর বোকা। আমাদের বাংলাদেশের একজন বড় আলেম ছিলেন, মুস্তফা আল হুসাইনি সাহেব, কুমিল্লার লাকসামে ওনার বাড়ি। কৌমি আলেম ছিলেন, তবে আমার খুব পছন্দের আলেম। ওনার আলোচনা আমি শুনতাম, খুব বিজ্ঞ আলেম ছিলেন। যাই হোক, তো উনি একবার মাহফিলের সফরে হোটেলে বসে খাচ্ছেন এবং গোশত নিচ্ছেন। তো গোশতর ভিতরে হাড় ছিল, গরুর হাত তিনি চাবাইতেছেন। ওনার ওই একই টেবিলে পাশে আরেক ভদ্রলোক, এ আবার আলেমদেরকে দেখলে তার অ্যালার্জি বাড়ে। কথা কোন না? কি বাড়ে? রুপাডিন আর ফোবিয়া 10 খাইও অ্যালার্জি কমাইতে পারে না। এমন কিছু মানুষ আছে না, এই অ্যালার্জি বাড়তেছে। হুজুরের দেখতেছে, হে খাইতেছে চা, হুজুর খাইতেছে হাড়। কিসের হাড়? গরুর মাংসের হাড়। ভাবলো সুযোগ যখন পাইছি, আজকে হুজুরের একটু 12টা বাজে আদে, হুজুর হয়তো বা এমন ভাবে সাইফা ধরবো, আমার প্রশ্ন শুনে কান্দে কান্দে বেহুশ হয়ে যাবে। তো হুজুরের বেহুশ করার জন্য বলে যে, হুজুর মানে যেভাবে হাড় খাইতেছেন, আপনার দেশের কুকুরেরা খায় কি? বুঝলেন না কথা?
কি প্রশ্ন করছে? আপনার দেশের কুকুরেরা কি খায়? আপনি যেভাবে হার খাইতেছেন, তো হুজুর কিছু না বইলা হে চেহারার দিকে না তাকে আমার দেশের কুকুরেরা চাও খায়। বুঝেন না কথা? জবাব হয়েছে না? যেমন কুকুর তেমন মুকুর, এইটাকে বলে আর কি। তো মনে করছে যে আলেমরা বোকা হয়, আসলে বোকা হয় না। তুমি তো পাশে বসো না, বুঝলে টের পাইতা যে কারে তুমি বোকা মনে করতেছো। ঠিক কিনা বলেন? দেওবন্দের প্রতিষ্ঠাতা আলেম মাওলানা কাসেম নানতুবি রাহিমাহুল্লাহ অনেক বড় আলেম ছিলেন। তো উনি ইংরেজরা আসতে ওনাকে খুঁজতো। উনি তখন সাদ্দা মসজিদে, দেওবন্দের পাশে যে সাদ্দা মসজিদ, ওই মসজিদে একটা গেঞ্জি গায়ে আর একটা লুঙ্গি পরানো, মসজিদটা ঝাড়ু দিচ্ছেন। ইংরেজরা এসে খুঁজতেছে, খুঁজতে খুঁজতে মসজিদের ভিতরে গিয়ে দেখে যে একজন মানুষ এই তার গেঞ্জি একটা গায়ে, লুঙ্গি একটা পরানো, মসজিদ কি দিতেছে? ঝাড়ু দিতেছে। দেওবন্দের উপমহাদেশের একজন বড় আলেম মসজিদ ঝাড়ু দিচ্ছে। রাসূল বলতেন, ইজা রাআইতুমুর রাজুলু ইয়াতাদু ফিল মাসাজিদ ফাশহিদু লাহু বিল ঈমান। যারে তোমরা দেখবা মসজিদ ঝাড়ু দিচ্ছে, তার ঈমানদার বলে তোমরা ঘোষণা দিবা। মাঝে মধ্যে মসজিদ পরিষ্কার করে ধুলিবালি গায়ে লাগাবেন, আর কোরআন শরীফের জুজদান ধইরা এই পানিগুলি নিয়ে ঘরে ছিটাই দিবেন। দেখবেন আপনার ঘর থেকে বিপদ আপদ, জিন ভূত যা আছে সব দূর হয়ে গেছে। মসজিদের কোরআন শরীফের জুজদানগুলি আছে না, এগুলি ধুইবেন, ধুইতো করে এই পানিটা নিয়ে ঘরে ছিটাইবেন, আর মাঝে মধ্যে মসজিদ ঝাড়ু দিবেন। দেখবেন অশান্তি দূর হয়ে গেছে। আল্লাহ তখন দেখবে আমার ঘরের সাথে ওর সম্পর্ক যেহেতু বেড়েই গেল, আমার ঘরটা সাফ করে আমি ওর ঘরটা সাফ করে দিই, বিপদ আপদ যা আছে সব দূর করে দেই। কথা বুঝে আসছে নি? মাঝে মধ্যে আসবেন, গোপনে আসবেন, এগুলো এসা করবেন। আমি দারুন রেজাত মাদ্রাসায় লেখাপড়া করেছি 8 বছর। রাতে তাহাজ্জুদের সময় যখন উঠতাম, দেখতাম ভেজিটেবলদের এসে টয়লেট সাফ করে ছাত্রদের। ইজ্জত কমছে নাকি? কথা কমছে ইজ্জত? আমার প্রিয় শুধু। তো উনি মসজিদ ঝাড়ু দিচ্ছেন। এখন ইংরেজরা তো ওনারে চেনে না। ইংরেজরা মনে করছে কাসেম নানতুবি, যার কথায় ইংরেজদের কলিজা শুকিয়ে যায়, এ তো অনেক ভারী মানুষ হবে, অনেক সাংসুকতা লোক হবে, ফ্যাটের ওজন অনেক বেশি হবে। এই হ্যাংলা ফেতলা মানুষটা গেঞ্জি গায়ে দেওয়া এই যে কাসেম নানতুবি, এরা চিন্তাও করে না। তো ওনাকে জিজ্ঞেস করতেছে কাসেম নানতুবি কাহা হে? ওনাকে জিজ্ঞেস করতেছে কাসেম নানতুবি কে? এখন উনি যদি বলে আমি কাসেম নানতুবি, তো ধরা পড়ে কিনা? কথা বলে না, ধরা পড়ে যায় না। আপাতত ওদের হাতে ধরা দিয়ে লাভ কি, ওরা যেহেতু আসছে। এখন যদি বলেন যে আমি কাসেম নানতুবির চিনি না, তাও তো কি হয়? মিথ্যা হয়ে যায়। তো মিথ্যা বলাও যায় না, আবার সত্য বললো তো প্রত্যুত পণ্যমতি ছিল, বুদ্ধিমান মানুষ। তো দেখতে বোকা, এটা আসলে কি বুদ্ধিমান। তো তিনি যেখানে দাঁড়ানো ছিলেন সেখান থেকে একটু সরলেন, একটু সামনে গেলেন, একটু সামনে গেলেন। যেখানে তিনি দাঁড়ানো ছিলেন, ঝাড়ুটা হাতে ছিল, এখান থেকে একটু সরে গেলেন। তো যেখানে এতক্ষণ দাঁড়ানো ছিলেন, জায়গাটা ফাঁকা হয়েছে না? কথা বলেন। আমি যদি এখানে দাঁড়ানো থাকি, একটু যদি সরে, জায়গাটা কি হবে? ফাঁকা হবে। উনি একটু দূরে গেছেন, এই জায়গাটা যখন ফাঁকা হলো, তখন উনি বললেন, ও তো আবি ইয়া থা, কিছুক্ষণ আগে তো সেইখানে ছিল। কথা কয় না? কিছুক্ষণ আগে সে এখানে ছিল। ওরা মনে করছে ওইখানে ছিল, এখন হ্যাঁ খুঁজতেছে, আমরাও খুঁজতেছি, খুঁজে পায় না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এই হলো বিষয়টা। তো মানুষ আলেমদেরকে বোকা মনে করে, আসলে বোকা না। তুমি দুনিয়া যেমন বুঝো সেইভাবে বুঝতে চায় না, এটাতে তুমি বোকামি মনে করো না। আমাদের খুব এক প্রিয় মানুষ ছিলেন, ওনার কাছ থেকে শোনা আর কি, যে এক বাচ্চা রাস্তার মধ্যে কাঁদতেছে। বাচ্চারা কান্না দেখে এক দাড়ি লম্বা লম্বা দাড়ি, এই এক ভদ্রলোক গিয়ে বাচ্চাটারে কোলে নিছে। এখন এই মুরব্বিরে দেখে বাচ্চা আরো কান্না দিছে, আরো কান্না বেড়ে গেছেন। ফাঁসের এক লোক ছিল, সেও বাচ্চার কান্না দেখে দৌড়িয়ে গেছে, মা নাই বাবা নেই, বাচ্চাটা কাঁদে কেন? তো উনি দৌড়িয়ে গেছে। এর আবার দাড়ি ছিল না, আবার এর আবার আলেমদের প্রতি একটু অ্যালার্জি ছিল, আলেমদের প্রতি একটু বিতৃষ্ণা ছিল, একটু মনের ভিতরে জিদ ছিল, জাল ছিল, রাগ ছিল। তো সুযোগ যখন পাইলো বললো আমার কোলে দেন। দাড়িহীন লোকটার কোলে যখন বাচ্চাটা গেছে, বাচ্চাটা ঠান্ডা হয়ে গেছে। তো উনি বললো ভাই আমার কোলে আসছে, বাচ্চাটা কাঁদছে, আপনার কোলে গেছে, ঠান্ডা হয়েছে, বাস ঠিক আছে আপনি নিয়ে নেন। কয় না, আপনার কোলে গিয়ে কাঁদছে কেন? কেন? আপনার দাড়ি তো লম্বা, আপনার জঙ্গি জঙ্গি মনে হয়েছে। কি মনে হয়েছে? জঙ্গি মনে হয়েছে, এই জন্য কাঁদছে। আপনার কোলে গিয়ে ঠান্ডা হয়েছে কেন জানেন? কই কেন? আপনার আম্মা মনে হয়েছে। আপনার তো কি নাই, কথাটা বাড়াইলেই কেন আর শুনতে গেলেই কেন? জবাব তো আছে। মূল কথা হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে বলল আবু বকর তোমার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায়? আবু বকর বললেন, এখন তিনি যদি বলেন
আমি দেখি না তাইলেও মিথ্যা হয়ে যায়, আবার যদি বলেন আমি জানি না তাহলেও সিদ্দিক নাম কাটা যায়। আবু বকর বললেন তোমারটা তুমি নিজেই খুঁজে দেখো। সুবহানাল্লাহ বলেন। জুমলা ইনশাইয়া, তোমারটা তুমি খুঁজে দেখো, আমি বলতে যাবো কেন? তুমি দেখো না, সুবহানাল্লাহ বলবেন না? তুমি দেখো না, তুমি খুঁজে দেখো, আমি বলতে যাবো কেন? সে বলল আবু বকর আমি তো দেখতে পাচ্ছি না, এই যে পাথর আমার হাতে আছে এই পাথরের মাধ্যমে তোমার বন্ধু মুহাম্মদকে আমি ঘুরিয়ে দেব, শেষ করে দেব। আবু বকর বললেন ঠিক আছে, দেখা যাবে কে থাকে আর কে শেষ হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? কে থাকে? আমার প্রিয় সুধী, পৃথিবীতে আবু জেহেল বড় কাফের ছিল, রাসূলের জীবনে তার নামে আল্লাহ সূরা দিলেন না। আরো বড় বড় কাফের ছিল, তার নামে আল্লাহ সূরা দিলেন না। আবু লাহাবের নামে দিলেন, তার বোন নামেও দিলেন। কেন? আবু লাহাব রাসূলের নিন্দা করত, বউ তারে সমর্থন করত। বুঝা গেল যারা নবীর বিরুদ্ধে এরা যেমন অপরাধী, সাপোর্ট যারা করে তারাও সমান অপরাধী। মহারাষ্ট্রের পুরোহিত রাসূলের বিরুদ্ধে নিন্দা করে সে যেমন অপরাধী, ভারত সরকার তারে সাপোর্ট দিচ্ছে তারাও সমান অপরাধী। শাস্তি আল্লাহর পক্ষ থেকে বাজেট হবে, কথা বলো ঠিক কিনা? তবে আল্লাহ যখন বাজেট করে তখন খুব বড় জিনিস বাজেট করা লাগে না, আল্লাহ ছোট জিনিস দিয়ে সাইজ করতে পারে কি পারে না? পারে। আমার প্রিয় সুধী, আপনারা দেখবেন রাসূলুল্লাহ যখন গারে সাউরে গেলেন, নাম শুনছেন আপনারা? গারে সাউরে একটা পাহাড়, যেখানে হিজরতের রাতে 3 দিন আল্লাহ নবী আত্মগোপনে ছিলেন। আল্লাহ চাইলে তো গারে সাউরের পাহাড়টা রাসূলের জন্য স্বর্ণ দ্বারা বাঁধিয়ে দিতে পারতেন, পারতেন কিনা? আমার নবী এখানে 3 দিন ছিল, পাহাড়টা আমি স্বর্ণ দিয়া বাঁধিয়ে দেই, সেটা আল্লাহ করলেন না, বরং মাকড়সার জাল দিয়ে আল্লাহ পাক নবীরে সেভ করলেন। অথচ কোরআন বলেছে মাসালুল্লাযিনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত, পৃথিবীতে সবচেয়ে দুর্বল হলো মাকড়সার জাল। আঙ্গুলের টোকা লাগলে যেটা ছিন্ন ভিন্ন হয়ে যায়, এর চাইতে দুর্বল জিনিস আর পৃথিবীতে। এই সামান্য দুর্বল জিনিস দ্বারা বিশ্ব নবীকে আল্লাহ সেভ করে বুঝালেন, আমি আল্লাহ যদি কোনো জিনিসকে সেভ করতে চাই তখন মাকড়সার জাল দ্বারাই যথেষ্ট। আমি আল্লাহ কোনো জিনিসকে যদি বাঁচাতে চাই, আমার ইসলাম যদি বাঁচাতে চাই, আমার ট্যাঙ্ক লাগে না, বিমান লাগে না, পারমাণবিক বোমা লাগে না, একটু মাকড়সার জাল হলেই যথেষ্ট। ঠিক কিনা বলেন? নাকি ট্যাঙ্ক লাগে, বিমান লাগে, হেলিকপ্টার লাগে, রকেট লাগে? একটু মাকড়সার জাল হলে আল্লাহ তার ইসলাম বাঁচাইতে পারে। ঠিক কিনা বলেন? বাঁচাইছেন না? আমার ভাইরা, লিবিয়া যখন দখল করে ইটালিয়ানরা, তখন লিবিয়ার ইসলামিক নেতা ছিলেন শেখ উমর মুখতার। লিবিয়া যখন ইটালিয়ান সেনারা দখল করে, সেই সময়ের লিবিয়ার ইসলামিক নেতা ছিলেন শেখ উমর মুখতার। লিবিয়ার বিশাল ইটালিয়ান বিশাল সেনাগোষ্ঠীর ট্যাঙ্কের সামনে, জঙ্গি বিমানের সামনে, রকেটের সামনে, অস্ত্রের সামনে উমর মুখতারের কিছুই ছিল না। সামান্য কয়েকজন সৈন্য আর কিছু ভাঙ্গা অস্ত্র আর রাইফেল, এই নিয়ে তিনি প্রতিরোধ করতেছেন ইটালিয়ান সেনাদেরকে। তো এক পর্যায়ে ওনার সেনা সদস্যরা বলল, হুজুর আপনি কি করতেছেন? কাদের মোকাবেলা করতেছেন? ওদের পারমাণবিক বোমার অভাব নাই, অস্ত্রের অভাব নাই, বিমানের অভাব নাই, বিশাল বড় অস্ত্রের মালিক, তাদের মোকাবেলা করতেছেন ভাঙ্গাচোরা রাইফেল দিয়া। উনি বললেন তোমাদের কথা তো খুব সুন্দর, চিন্তার বিষয়। আচ্ছা বলো তো, ওদের বিমান কি আরশের উপরে দিয়া যায়? কথা বলে না, প্রশ্নটা বুঝছেন না আপনারা? কি বলে ওদের বিমান কি আরশের উপরে দিয়া যায়? কয় না। তাহলে কোন দিক দিয়া যায়? কয় আরশের উপরে তো দূরের কথা, এটা মহাশূন্যের নিচে দিয়া যায়। পৃথিবী থেকে মাত্র 20,000, 30,000, 50,000 ফুট উপরে দিয়া যায়, এটা মহাশূন্যেরও নিচে, আরশের উপরে দিয়া না। উনি বললেন তাইলে শান্তি পাইলাম, যদি আরশের উপরে দিয়া যাইতো তাইলে মনে করতাম আল্লাহই তো শেষ। কথা কোন ঠিক কিনা? আল্লাহ যেখানে শেষ সেখানে আমার এই সামান্য অস্ত্র দ্বারা আমার কি হবে? যেহেতু ওদের বিমান আরশের উপরে দিয়া যায় না, তাহলে আমার চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। আরশের উপরে দিয়া গেলে আমি ভাবতাম যার উপর আমি ভরসা করছি উনিই তো শেষ, তা আমারে রক্ষা করবেন কিভাবে? কিন্তু যেহেতু বিমান আরশের উপরে দিয়া যাওয়ার
কাফেরদের পারমাণবিক বোমা, ওদের বিমান আরশের উপরে দিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই, তাইলে আমার ভয়েরও কোনো কারণ নাই। কারণ সূরা তওবা থেকে আমারে শিখাচ্ছে ফা ইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহু আকবার। বিমানকে আরশের উপরে দিয়ে যায় না নিচ দিয়ে যায়? তাইলে আর কোনো টেনশন নাই, যেহেতু তিনি আরশের উপরে ঠিক আছেন, আমিও ঠিক থাকবো। সুবহানাল্লাহ বলবেন না? ঈমানটা দেখেছেন কোথায়? যেহেতু বিমান, আলেমদের সাথে আপনি থাকবেন কি থাকবেন না এটা আপনার ইচ্ছা, তবে মনে রাখবেন ইসলামের পক্ষে একজন আছে, আল্লাহর দ্বীন যারা চায় তাদের পক্ষে একজন আছে। আমার প্রিয় সুদী, আমাদের একজন মালিক আছে। এই মালিক কত বড়! নমরুদ এই পৃথিবীর বড় একজন দুর্দণ্ড প্রতাপশালী শাসক ছিল, কিন্তু তার মালিক ছিল না, সে শেষ হয়ে গেছে। ইব্রাহিমের একজন মালিক ছিল, ইব্রাহিম জিতে গেছে। ফেরাউনের মালিক ছিল না, ফেরাউন হেরে গেছে। কিন্তু মূসার মালিক ছিল, মূসা জিতে গেছে। আবু জেহেলের মালিক ছিল না, আবু জাহেল হেরে গেছে। বেলালের মালিক ছিল, বেলাল জিতে গেছে। আফগানের মুসলমানদের মালিক ছিল, তাই তাজবিওয়ালা লোকগুলি জিতে গেছে। বিশাল বড় পরাশক্তি আমেরিকা কুত্তার মতো আফগানিস্তান থেকে পলায়ন করছে। ঠিক কিনা বলেন? আমাদের একজন কি আছে? মালিক আছে, যিনি স্বৈরাচারকে খতম করতে বেশি সময় লাগে না। আমার প্রিয় সুদীপ, বুঝেননি আপনারা কথা? তাহলে ভরসা করবো কার উপরে? তিনি তেনার দিনকে সাহায্য করবেন। রাসূলুল্লাহ আল্লাহ পাক বললেন, পড়েন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আবু লাহাবের সহযোগিতার বউ হলো স্বামীর পক্ষ হইয়া বউ রাসূলের পাথর নিয়া খুঁজে। মনে আছে নি কথাটা? কি নিয়া খুঁজে? আল্লাহ পাক বললেন, নবী হে, মহিলা হলো হাম্মালা। আমি আল্লাহ চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, জাহান্নামে যখন আবু লাহাব যাবে, তার বউ তার পাশাপাশি থাকবে। জাহান্নামের ভিতরে শাস্তি দেওয়ার জন্য জাহান্নামীদের জন্য যত গাছ আমি রেখে দিয়েছি, এর ভিতরে একটা বিষাক্ত গাছ হলো জাক্কুম গাছ, যেটা জাহান্নামের আগুনের ভিতরে দিলে আগুনের শিখা আরো বাড়ে। ওই জাহান্নামের ভিতরে আবু লাহাব যখন যাবে, তার বউ তখন তার পাশে থেকে তার আগুন বৃদ্ধির জন্য জাক্কুম নামক লাকড়িটা স্বামীর গায়ের উপর ঢেলে দিবে। কারণ সে দুনিয়াতে স্বামীর অন্যায়ের সাপোর্টার হয়েছে। কাজেই যারা নবীর বিরুদ্ধে সাপোর্টার হয়, সাপোর্টকারী, সমর্থনকারী আর জুলুমকারী সব একসাথে অপদস্থ হবে। স্ত্রী স্বামীরে সাপোর্ট দেওয়ার কারণে জাহান্নামের ভিতরে ওই স্ত্রীর মাধ্যমে স্বামীর গায়ের ভিতরে আগুন যিনি জ্বালাবেন, বেশি করে তিনি কে? বোঝা গেল কাউরে আল্লাহ ছাড়েন, বরং নবীর গায়ে যারা হাত দেয়। এখন আপনারা বলতে পারেন, আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে তো আগুন গায়ে দিতে পারতেন। আবু লাহাবের শরীরে আল্লাহ জাহান্নামের আগুন বাড়াবেন, তো বউরে দিয়া দিবেন কা? বুঝেন না কথা? ফেরেশতা দিয়েও তো দিতে পারতেন, স্ত্রীকে দিয়া দিবেন। এই কারণে এটা আল্লাহর একটা সিস্টেম। আল্লাহ বুঝাচ্ছেন, দেখো আমার ইসলামের বিরুদ্ধে যারা লেগে যায়, আপন লোকদেরকে দিয়ে তাদেরকে আমি আল্লাহ শাস্তি দেই। ইসলামের বিরুদ্ধে লাগবা, দেখবা তোমার ছেলেই তোমার শেষ করে দিছে। কথা বলেন ঠিক কিনা? ছেলের হাতে কি হয়ে গেছো? খতম হয়ে গেছো। মেয়ের হাতে খতম হয়ে গেছো। মেয়ে বাপ্পারে জবাই করে দিছে। কথা বলেন, এরকম ঘটনা আছে না নাই? এই হাদিস থেকে একটা কথা বলে শেষ করে দিচ্ছি। তৎকালীন পারস্য সম্রাট খসরু পারভেজ, সেই সময়ের পড়াশোনা, সে রাসূলুল্লাহ তারে দাওয়াত দিয়ে পাঠাইলেন চিঠি, খসরু পারভেজ কালেমা পড়ো, দুনিয়াও শান্তি আখিরাতও শান্তি। খসরু পারভেজ রাসূলের চিঠিটাকে ছিঁড়ে ফেলছে। চিঠিটা ছিঁড়া টুকরা করে পায়ের নিচে নিক্ষেপ করছে। সংবাদ রাসূলের কাছে আসলো। রাসূলুল্লাহ খুব কষ্ট পেলেন, হুজুর বদদুয়া করলেন, আল্লাহ আমার চিঠিটাকে যেভাবে টুকরা টুকরা করছে, তার রাষ্ট্রকে তুমি সেইভাবে টুকরা টুকরা করে দিও। রাসূল বদদুয়া, খসরু পারভেজ শুধু রাসূলের চিঠিতে টুকরা করে ক্ষান্ত হয় নাই,
সে বাইজেন্টাইন ছিল ওই সময়। বাইজেন্টাইনের গভর্নরকে বলছে তুমি মদিনাতে লোক পাঠিয়ে মোহাম্মদকে ধরে নিয়ে আসো। সাহস কত বড় দেখো। মদিনা সম্পর্কে তার আইডিয়া ছিল না। 2 জন লোক আসতে রসুলকে ধরে নিতে। কয়জন লোক? কথা বলেন। রসুলের কাছে আইসা এরা ভয়ে কাঁপতে শুরু করে দিছে। রসুলের একটা নিয়ম ছিল, রসুল যেখানে থাকতেন কাফেরেরা দেখলেই ওদের অন্তরের ভিতরে একটা কাফন সৃষ্টি হয়ে যেত। এটা হুজুরের শারীরিক বৈশিষ্ট্য। নসরদেবের রহবে 1 মাস পর্যন্ত এরকম হতো, 1 মাসের দূরত্বের সমান জায়গায়। ওরা কাঁপতেছে। হুজুর বললেন কেন আসছো? আপনারা ধইরা নিতে পাঠাইছে বাইজেন্টাইনের গভর্নর ফারস্যের বাদশা খসরু পারভেজের নির্দেশে। হুজুর একটা মুস্কি হাসি দিলেন, দিয়া বললেন যে কালকে আমারে নিও, আজকে থাক, তোমরা আজকে বেরাও। সাহাবায়ে কেরামকে বললেন এই 2 জন মেহমান, উত্তম মেহমানদারি করে ভালো একটা থাকার ব্যবস্থা করে দিই। এরা সারাদিন খেলো, রাত খেলো। পরের দিন সকালবেলা রসুল বললেন যার নির্দেশে আমারে ধরে নিতে আসতো সেই তো নাই। আল্লাহু আকবার। যার নির্দেশে আমারে ধরে নিতে আসতো সেই তো দুনিয়াতে নাই। তার আদেশও নাই, তার নির্দেশও নাই, তোমরা চলে যাও। 2 জন দৌড়িয়ে আসলো, যাইয়া বাইজেন্টাইনের গভর্নর করে বলছে যে মোহাম্মদ বলছে আমাদের রাষ্ট্রপ্রধান নাকি নাই। উনি বলেন না, আমার কাছে নির্দেশ পাঠিয়েছে মোহাম্মদকে ধরে আনতে, এমন তো কোনো খবর আসে নাই। 2 জন বললো আমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্পর্কে যা জানছি উনি মিথ্যা কথা বলে না। কিছুক্ষণ পরে দেখে ঘোড়সওয়ারি আসতেছে দ্রুত একটা চিঠি নিয়ে, এসে বলে যে গতকাল রাতে খসরু পারভেজের ছেলে বাবারে জবাই করে হত্যা করছে, আর রাষ্ট্রীয় বাবার যত সিদ্ধান্ত ছিল সব মুলতবি করছে। মদিনার প্রেসিডেন্ট মোহাম্মদকে ধরে নেওয়ার যে সিদ্ধান্ত ছিল ওইটাও মুলতবি হয়েছে। আল্লাহু আকবার বলে। তো বাবা রাসূলুল্লাহ চিঠির সাথে বেয়াদবি করছে। আল্লাহ তারে কি অন্য কাউরে ফাটিয়া ধরছে না ঘরে সন্তান দিয়া ধরছে? কাজে আমরা হিন্দুস্তানের দুশ্মন না। মনে রেখো, ভারত যেভাবে রসুলের সাথে বেয়াদবি করতেছো, তোমার লোকেরাই তোমার জন্য একসময় শত্রুতা করে তোমার মস্তককে খালি করে দিবে। কথা বলা ঠিক কিনা? মুসলমান সব সহ্য করতে পারে, নবীর অপমান সহ্য করতে পারে না। এর জন্য জীবন দিলেও জান্নাত হয়ে যাবে প্রথম সারির আবু বকরের সাথে। রাজি আছে না ইনশাআল্লাহ? কারা রাজি হাত তুলে দেখাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বিশ্ব নবীর অপমান আল্লাহ কবুল করুন, জোরে বলো না আমিন।